রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের অফিসের পরিচ্ছন্ন কর্মী মোবারক হোসেন আজকে বিকেল থেকে রামগঞ্জ বাজারের সবগুলো মেডিসিনের দোকানে গিয়ে এসিল্যান্ডের নাম বলে কারোর কাছ থেকে 50,000 টাকা, কারোর কাছ থেকে 35,000 টাকা, 30,000 টাকা এইভাবে দাবি করে তিনি এই অর্থগুলো আদায় করার চেষ্টা করেছিলেন। এই বিষয়ে রামগঞ্জ বাজার ব্যবস্থাপনার কমিটির সভাপতি নোমান হোসেন পাটোয়ারি ভাই, আমাদের সাধারণ সম্পাদক খালেদ ভাই সহ ওষুধ ব্যবসায়ীর সমিতির সেক্রেটারি আমাদের আরমান হোসেন জয় ভাই, ওনারা সহ আমাদের যুবদল উপজেলা যুবদলের নেতা আমাদের সোহেল ভাই, আমাদের পৌর যুবদলের নেতা আব্দুর রহিম মিলন ভাই সহ সবাই ওনাকে আটক করে রোমান পাটোয়ারি ভাইয়ের অফিসে এখানে রাখছে। ওনারা এখানে ওনাকে আটক করার পর ইউনোর সাথে কথা হয়েছে, এসিল্যান্ডের সাথে কথা হয়েছে। এসিল্যান্ড বলছিল যে উনি এখানে আসবেন, তবে এর আগে আমরা যিনি অভিযুক্ত মোবারক হোসেন তার সাথে একটু কথা বলবো যে আপনাকে কেন এখানে আটক করা হয়েছে একটু যদি বলতেন। আমার ওই যে এসিলেন্ট স্যারের নাম্বার দিয়া একটা নাম্বারে ফোন দিছে যে আমি এসিলেন্ট করছি, আমার ওষুধ ফার্মেসির এই বড় বড় ওষুধ ফার্মেসির মালিকদের সাথে কথা বলে দেয়। তখন আমি যাত্রা করি আলমনসুরে আসছি, আসি আমার মোবাইলে ব্যালেন্স নাই, আমি ওনার নাম্বার থেকেই ফোন দিয়েছি। উনি বললো যে ওনাদের নাম্বার থেকে ফোন দেয় না, আপনি আপনার নাম্বার থেকে ফোন দেন। তখন আমি ফোন দিছি, আর আমি ওই যে বাস স্ট্যান্ডের দোকানদার থেকে 100 টাকা ধার আনি, তারপর লোড করছি। লোড করি আমি ফোনে ধরাই দিচ্ছি। ধরাই দেওয়ার পর উনি দেখছি যে এই ওনাদের নাম্বার রাখতেছে, আবার ওনাদের মালিক পক্ষের নাম্বারও উনি নিতেছে। তখন আমি অফিসে গেছি, অফিসে যাওয়ার পর উনি আমার ফোন দিল যে বেকারির নাম্বারগুলা বা বেকারিতে যাওয়ার জন্য। তখন আমি বুঝলাম যে এটা একটা প্রতারকের খপ্পরে পড়ছি। তখন আমি সার্ভেয়ার সাহেবের নাম্বারটা দেখাইলাম। আপনি কতজন দোকানদারের কাছে গেছেন টাকার জন্য? 10 জন না 8 জন না 10 জন। কত টাকা করে চাইছেন? না, আমি কোনো টাকা পয়সা চাইনি। তাহলে চাইছে কে? অপর প্রান্ত থেকে? ওই নাম্বার, ওই যেই নাম্বার থেকে আমারে ফোন দিছে ওই নাম্বার থেকে ওনাদের কাছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। এই অপরাধের কারণে আপনি এখানে নাকি? জি জি। আমরা এখন আশা মেডিকেল হল ওই মাসুম ভাই শতাধিকার ওই মাসুম ভাইয়ের সাথে কথা বলব কিভাবে আপনার কাছ থেকে টাকাটা চাওয়া হয়েছে। আমার কাছ থেকে উনি একটা নাম্বারে প্রথমে ফোনে ধরায় দেয় যে পরিচয় দেয় উনি এসেছিলেন। পরে আমাকে বললো যে আপনার ফোন নাম্বার থেকে আমার একটা ফোন দেন। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে আপনি কি দোকানের সামনে না পিছনে, একটু পিছনে যান। তখন আমি পিছনে গেলাম, যে আমার বলতেছে আপনার দোকানের আমরা অডিট করব, কিছুক্ষণের মধ্যে আমরা মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করবো আর কি রামগঞ্জের সকল দোকান। যদি আপনি আপনার নাম কাটাতে চান তাহলে আমাদেরকে টাকা দিতে হবে 35,000 টাকা। পরে আমি বলছি যে স্যার আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে, সময় দিলে আমি টাকাটা পাঠাতে পারবো। বারবারই রিকোয়েস্ট করতেছে আপনি কি নাম কাটাতে চান নাকি টাকা দিবেন না। আমি বলছি স্যার তাহলে যেহেতু টাকা দিলে যদি নাম কাটানো যায় তাহলে ঠিক আছে আমার নামটা কাটে দিয়ে। পরবর্তীতে আমি আমার পাশের দোকান ও অন্যান্য বাজার ব্যবসায়ীদেরকে জানাইছেন, কমিটিদেরকে জানাইছেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলেন আপনার কাছে কি হয়েছে। বা আমার কাছেও সেম একই কাহিনী। আমার কাছে আসি বলে সেলিম সাহেব কথা বলবে, তো উনি বলছে আমার নাম্বার দেওয়া যায়। কে বলছে এই কথাটা? উনি বলছে উনি আসি মোবাইল ধরে দিছে। মোবাইল ধরাতে বলছে সেলিম সাহেবের সাথে কথা বলে। হ্যাঁ, আমি ফোন দিয়েছি, উনি বলছে আপনাকে মালিক। আমি বলছি জি, আপনার নাম্বারটা দেন। আমি নাম্বার দিয়েছি, আপনার নাম্বার আপনার পাশে রাখবেন, আপনি কোথাও যাবেন না, আপনার সাথে কথা আছে। এরপরে আর কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে আপনার অভিযান আসবে কিছুক্ষণ পরে, আপনি আমাদের এখানে 35,000 টাকা পাঠান, আপনার নামটা কাটিয়ে দেবেন। আমি বলছি স্যার আমি তখন নামাজ যাবো, নামাজের পর কারণ আপনি এক্ষুনি পাঠান। খুব তাগাদা দিছিল। ধন্যবাদ। আর আপনার সাথে কি হয়েছিল? আমাকে বলেছে যে উনি ফোনে ধরাই দিছে আমাকে ওনার সাথে, তো উনি আমার ফোন নাম্বার চাইছে, আমি দিছি ওনাকে ফোন নাম্বার। দেওয়ার পরে উনি 20 মিনিট পর আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ভাবছি ওনাকে জিজ্ঞেস করবো উনি কে বা কি আসে বিষয়ে, আমি ওনাকে চিনি নাই, বাট এর মধ্যে উনি ফোনে কথা বলতে বলতে চলে গেছে। পরে উনি আমাকে ফোন দিয়ে একইভাবে জিজ্ঞেস করলো যে একটু সাইডে চাপেন, একাকি আলাপ করবো আপনার সাথে। তো আমি বললাম আপনি কে বলছেন বলেন। তো উনি বললাম আমি এসিলেন্ট স্যার বলছি। আমি বলেন। তারপরে উনি আমাকে এভাবেই বললো যে আমাদের লিস্টে আপনার নাম আছে, তো আপনি যদি নাম করতে চান আমরা একটু পরে মোবাইল কোড দিব। আমি জিজ্ঞেস করলাম যে এত রাত্রে মোবাইল কোড, কিন্তু তারপরে উনি বললো যে উনি আসবে, ওনারা একটু পরে রওনা দিবে। তো বললো যে নাম কাটাতে চাইলে তো আমি বলছি নাম কাটাবো, ঠিক আছে কাটান, আর কি দেওয়া লাগবে। উনি আমার কাছে 25,000 টাকা চাইছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ যে কয়েকজন ব্যবসায়ীদের মুখে শুনছিলাম আমরা এই যে অভিযুক্ত মোবারক হোসেন প্রত্যেকটি দোকানে গিয়ে প্রত্যেকটি দোকানের মালিকের সাথে ওই মোবাইল নাম্বারে ধরে দিয়ে উনি টাকা আদায়ের চেষ্টা করছিলেন। সর্বশেষ আমরা এখন কথা বলবো রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান পাটোয়ারি ভাইয়ের সাথে, যে ওনার সাথেও এই ধরনের ঘটনা ঘটছিল। তবে কি ঘটছিল উনি এটা নিজের মুখে বলবেন।
কি করছিল আপনার সাথে? আসসালামু আলাইকুম। আজকে এই যে মোবারক সাহেব, উনি একসময় টিউনো অফিসের পিওন হিসেবে আমি জানতাম। উনি বিগত সরকারের আমলে টিউনোর নাম বিক্রি করি এবং এসএলের নাম বিক্রি করে বিভিন্ন সময় আসি। আমি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে ঈদ এবং বিভিন্ন 16 ডিসেম্বর অথবা 26শে মার্চের প্রোগ্রামগুলোতে আসি, মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের থেকে নিত। তো বিগত দিনে ওকে 26 তারিখের পর খুব একটা দেখি নাই, ছিল না। এখন আবার আজকে হঠাৎ করে সে আসছে, আমি মাগরিবের নামাজ আজখান দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিচ্ছি আমার স্টাফ থেকে। উনি আসি ব্যস্ত দেখা যে এসলেন স্যার আপনার সাথে কথা বলতো। আমি ভাবলাম যে এসলেন স্যার হয়তো কোনো প্রয়োজন আমাকে কথা বলতো। আমি ঠিক আছে আপনি দেন, আপনার নাম্বার, আপনি নাম্বারে লিঙ্ক দেন। উনি আমার বলছে আপনার নাম্বার থেকে লিঙ্ক দেন। তা আমি কই পরে কয় সাড়ে লিঙ্ক দিচ্ছে, আপনি আমার নাম্বার থেকে কথা বলেন। পরে কথা বলছে, উনি আমার নাম্বার নিল, নাম্বার থেকে নিয়ে উনি আমার রিং ব্যাক করলো। রিং ব্যাক করে বললো যে অবস্থা, আমার পরিচয় নেওয়ার পরে বললো যে এই অবস্থা, আমি এসলেন অফিস থেকে বলছি, আপনাদের সাথে জরুরি কথা আছে, আপনি একটু থাকেন, আমার সাথে কথা বলতে হবে। তো আমি বললাম আমি তো নামাজ যাবো, কারণ আপনি থাকেন, জরুরি কথা আছে। তো পরে লাইন কাটিয়ে দিল। ঠিক 10-15 মিনিট পরে আমি এই আবার চলে গেলো আমার এখান থেকে উঠে, যে ওর নাম্বার আমি মোবাইলের নাম্বার রেখে দিলাম আমি। পরে মোবাইল যাওয়ার পরে আর কিছুক্ষণ পরে এসলেন সাহেব নাম্বার আমাকে রিং না দেওয়াতে আমি নামাজ যাবো, উঠে আমি রিং দিলাম। রিং দেওয়ার পরে কেটে উনি আমাকে রিং ব্যাক করলো, করে বললো যে অবস্থা, আমরা এখানে একটা মোবাইল টিম দিব এখন, আমাদের সব রেডি, এখন আমরা বাইরে হবো, তো আপনার নাম আছে এখানে, আমি চাচ্ছি আপনার নামটা কেটে দেওয়ার জন্য। তো আমি কেটে দিলে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আর এমনি তো আমি আসি, আমি থাকতে হবে এখানে, আমি থাকতে হবে কিনা সাথে কয় না, কজন হলে আপনার থাকার দরকার নেই, তো আমরা নামটা কেটে দিতে চাচ্ছি। তো আমি অসুবিধা, আপনি যদি ভালো মনে করেন। কয় এখানে খরচ আছে কিছু। আমি কেন, খরচ কিসে? কয় কিছু টাকা পয়সা দিতে হবে, নাহলে তো আপনার ঝামেলা হবে। আমি কিছু ঝামেলা হবে, আমার দোকান তো কোনো সমস্যা নেই, কেন আমার দোকানে আমি মেডিসিন ব্যবসা করি, আপনি আসতে সমস্যা তো নেই। কয় আপনি কী আছে আপনি জানেন না। আমি তো কী আছে আপনি, আমি তো আমি জানি না, সেটা আমি জানি তো, আমার এখানে কিছুই নেই, আপনি আসেন তাহলে। কয় এটা আদমি মেজর সব আসবে, এই ভাই তুইটা থাকতো, এই তুইটা থাকতো, আদমি মেজর সব আসবে। তো আমি মেজর সব, আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি, আমি জলসিঁড়িতে 2জন কর্নেল, তারপরে একজন ব্রিগেডিয়ারের কাজ করি, মোট 13 জন আর্মি অফিসারের পদের কাজ, আমরা ডেভেলপ অফিসে কাজ করি, আমার তো সমস্যা নেই। পরে আসলে আমাদের সাথে কথা বলে দিই, আসতে বলে। পরে আপনি কাটাবেন না, আমি কেন, আমি কাটাবো না। ফলে আমার সন্দেহ হলো যে এসিলেন সাহেব বর্তমান যে আছে, আমি যতটুকু জানি উনি সৎ এবং ভালো মানুষ। আমি আমার সাথে ওনার সাথে পরিচয় না হলেও আমি মানুষের কাছে শুনছি উনি একজন সৎ এবং ভালো মানুষ। আমাদের টিউনো সাহেব সৎ এবং ভালো মানুষ। আমি ভাবছি ওনার সাথে কথা বলবো, বাইরে আমি আমার চলে গেছি, জামার শেষ দিই আসতে, যে আমাদের যে এখানে জাহাঙ্গীর ভাই, আমাদের প্রবীণ ব্যবসায়ী, ওনাদের ছেলে এখানে রামগঞ্জের সকল ব্যবসায়ীরা আপনার কাছে অভিযোগ করছে। উনি আমাকে বললো যে অবস্থা, তার দোকানও সেম। পিছিয়ে দিয়ে শুনতেছি আমাদের মোবাইলে, আমাদের আলমান সেক্রেটারি, আলমান সহ আমাদের বাজার কমিটির সেক্রেটারি সহ সবাই জানানো যে অনেকের সাথেই এই কাজ করেছে। বাজারের সকল ব্যবসায়ীরা এই অভিযোগ দেওয়ার পরে আপনি ইওনো এবং এসএলএন সাথে কথা বলছিলেন, ওনারা আপনাকে কি বলছেন? আমাকে এসএলএন স্যার বললো যে, আমি ওনাকে দিন দিলাম যে আমি বিষয়টা জানাচ্ছি, জানার পরে আপনি বলছেন যে ওনাকে পিটাই আপনি থানা সুপর্দ করেন। এবং আমি বলছি যে এই ছেলে আগেও এই চাঁদাবাজি করতে একসময় আওয়ামী লীগের আমলে, এই টিউনো এসএলএনের নাম বিক্রি করে। এসএলএন স্যার কি বলছেন? এসএলএন স্যার একই কথা বলছে যে আপনি ওকে আটকান, আমি আসতেছি। তো উনি আসবে, এই অপেক্ষা আমরা অপেক্ষা তার মানে এই টাকাটার বিষয়ে এসএলএন বা ইওনো কেউ অবগত নয়, আপনি নিজ থেকে এটা করছিলেন? না, এটা আমি নিজ থেকে বলি নাই। আমি বলছি যে আমি টোটালি একটা প্রতারকের খপ্পরে পড়ছি। আপনি আমি তো- যেহেতু সার্ভেয়ার সাহেবের নাম্বারটা দেখাইতে আচ্ছা, গেছি, এই বিষয়ে আমি মানে সার্ভেয়ারের এখন নাম্বারটা কোন দেখাইছি। সিদ্ধান্ত আপনারা উপনীত হয়েছেন একটু বলবেন? এটা বলতে আমি তো যখন দোকানে আসছিলাম, এখন কি করবেন? এখন এক্সিলেন্স স্যার যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটা ইয়ে করে আসতে উনি আসতেছে, এসএলএন স্যার এখানে আসবে, এখানে আসার আসবে। পরে আসার পরে উনি যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই করবো। জি জি। বিগত সবাই না, দেখে ভাই, কয়েকবার না, আচ্ছা, আপনি একবার নিয়ে আপনি এসেছি। আপনি আমার সাথে একটু কথা বলেন। একবার নিয়ে আচ্ছা, এসেছি। শুনেন শুনেন শুনেন। ভারত ভাই, আচ্ছা, মোবারক ভাই, এই যে বিগত রাজু, সরকারের আমলে প্রত্যেকে ইয়ে নিব, বিগত সরকারের আমলে এইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, না, এইভাবে না। ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে টাকাটা আপনি আদায় করতেন? সরকারের আমলে ইউনো কাজী মাহবুব স্যার একটা স্লিপ লিখে দিছে, ওনার স্বাক্ষরিত স্লিপ। হুম। এবং উনি দোকানদার থেকে স্বর্ণকার এবং ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে 5,000 টাকা করে উনি 16 ডিসেম্বর উপলক্ষে আর স্যানিটারি দোকানের তো কত নেই? স্যানিটারি দোকান থেকে আমরা 5,000 টাকা দিয়ে এক বন্ধে না, 20,000 টাকা, না না 5,000 টাকা করে উনি একটা স্লিপ লিখে দিছে। তুমি 20-25 এটা টাকা 2014 সালের কাহিনী। কতগুলো দোকান এটা তো বলো। 2014 সালের কাহিনী। কতগুলো দোকান ছিল? তোমার থেকে দিচ্ছি। আচ্ছা, আপনি আরেকটু কথা বলবেন বলছিলেন একটু। বলুন বিগত সরকারের সময় উনি এসে আমাদের থেকে প্রত্যেক প্রোগ্রাম সময় টাকা নিত, কত হাজার টাকা করে বলেন। আমাদের থেকে 1,000 2,000 এরকম যা চাইতো আমরা দিতাম প্রতিটি প্রোগ্রামে কথা প্রোগ্রামে ঈদে, ঠিক আছে। তারপরে এই 16 ডিসেম্বর কার কথা বলে নিত এগুলো? ওখান থেকে আচ্ছা আচ্ছা, বুঝছি। সম্পূর্ণ প্রতারক হিসাবে আজকে আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করবো, আজকে আপনারা ওনারা কিভাবে আটকাইলেন এখন? আমি প্রথমে বলতে
বলতেছি আর কি আমাদের স্বাস্থ্য ভাই খালেদ, মাসুম আর হলো মনির, এরা প্রথমে বিষয়টা জানছে আর কি। জানার পরে মাসুমে আমার লাস্টে বললো যে ভাই এই ঘটনা এখানে এক প্রতারক আমাদেরকে, প্রতারক বলে না, বলছে যে টিউন অফিস থেকে আমাদেরকে 35,000 টাকা দিতে বলছে। তো আমি বলছি কী নাম্বার, ওই নাম্বারে এই করি। তো আমি এটা দেখার পরে কী করলাম, মিলনকে ফোন করলাম যে এটা যেহেতু আংলাপাড়ায়, ওরা বলছে যে একটা ভিডিও দেখাচ্ছে যে এটা আংলাপাড়ার লোক হতে পারে। তো আমি মিলনকে ডাকছি, মিলন বলছে আমি চিনতে পারি, ঠিক আছে। ঠিক এমন সময় ফোন আসছে যে ওনাকে সেবা ফার্মেসিতে আছে, উনি আবার ওখানে গেছেন। তখনই আমরা মিলন সহ আমরা সবাই যাই ওর ওখান থেকে করে আবার আমি তোমার বিষয়টা জানি। আটক করে এখানে নিয়ে আসছেন। এখন এখানে এসএলএট আসবে, এসএলএট আসার পরে একটা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।